গ্রুপ লোনের টাকা শোধ করতে না পারে কিডনি বিক্রির চাপ গৃহবধূকে, আতঙ্কে ঘরছড়া গৃহবধূ ও তার পরিবার। অভিযোগকারী গৃহবধূ হাওড়া জগৎবল্লভপুরের বাসিন্দা। দেনার চাপ থেকে রেহাই পেতে ওই গৃহবধূকে কিডনি বিক্রির মতো ভয়ঙ্কর পথে ঠেলে দেওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মহল। দরবালিয়া রণমহল বেড়াপাড়ার ওই পরিবার। হাতে কাপড়ের ব্যবসায় লোকসান থেকে শুরু হয়েছে সবকিছু। সেই লোকসান মেটাতে চড়া সুদে টাকা ধার করেছিলেন গৃহবধূ লিপিকা সাঁতরা। দেনা শোধ করতে গিয়ে একের পর এক ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, দেনা মেটাতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি পাওনাদাররা তাকে কিডনি বিক্রি করে টাকা মেটানোর জন্য চাপ দিতে শুরু করে। বিষয়টি ঘিরে লিপিকার পরিবার চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে। অভিযোগ, হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে কিডনি বিক্রির ব্যবস্থা করে দেন পাওনাদার এক মহিলা, কিন্তু ঋণ শোধে কিডনি বিক্রিতে রাজি ছিলেন না গৃহবধূ। অভিযোগ, সে কারণে তার বাড়িতে হামলা চালায় পাওনাদাররা। বাড়ির গৃহস্থলীর জিনিসপত্র, ব্যবসার মালপত্র ভাঙচুর করে লুটপাট চালানো হয়। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকারও বেশি বলে দাবি পরিবারের। এরপরই প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হয় গোটা পরিবার। এই ঘটনায় জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লিপিকা সাঁতরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট দেখতে থাকুন আমতা 24x7। লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল। আমি সুদ দিচ্ছিলাম, ওখানে ছিলাম, নিয়ে এখানের টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, ওখানকার লোকেরা আমার বলল, রণমহল, আমার গ্রাম হচ্ছে রণমহল, খাদারঘাট রণমহল বেড়াপাড়া, ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে, তুই কিডনিটা বিক্রি করে যা, এখানে সমস্ত দেনা মিটে যাবে। ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে। ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেয়েদের 4-5 জন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি। সেখানকার ওই দাদা তখন বললো, আমি কিডনি নেবো না, এত ঝামেলার মধ্যে আমি কিডনি নেবো না, তুমি চলে যাও, আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না। তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম, তখন আমার বাড়িতে টর্চার করছে। আমার মা বাবাকে মারতে গেছিলো, আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি, আমাকে ফোনে ধমকানি দিতে গেল, তখনও যখন পাইনি, আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমার দেনা হয়ে গেছিলো, টাকা সুদে খাটিয়েছিল, আমি সেই সুদ দিচ্ছিলাম, দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে। সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি, ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি। আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি। কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম, হাটের ব্যবসা করতাম। হ্যাঁ, ব্যবসা জামা কাপড় ছিল ঘরে, সেগুলোও নিয়ে চলে গেছে, সব কিছু নিয়ে চলে গেছে, যেটুকু ছিল সব নিয়ে চলে গেছে। আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম, ছোটোখাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে, সেই জন্য আমি আর দিতে পারছিলাম না মানে এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠিয়ে বললো ধরো বিক্রি করে, আমাকে কিডনি বিক্রি করার জন্য প্রেসার দিল যে তোকে কিডনি বিক্রি করে দিতে। আমি বলেছিলাম যে আমাকে সময় দাও, আমাকে 10 বছর সময় দাও। ওনাদের নাম আছে ফুলটু পড়ে, সমীর পড়ে, পিউ অধিকারী, সঞ্জীব অধিকারী, ঝুমা বেড়া, হারু বেড়া, মৌসুমি বেড়া, আরও লোক আছে, নামগুলো আমি ঠিক জানি না, আসল নাম জানি না, আরও লোক আছে। কত টাকা মতো দেনা মোটামুটি আমার 8-9 লাখ টাকা দেনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে সুদছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, বাধ্য করাচ্ছে আমাকে ঘর থেকে বার করতে। ওই যে কজনের নাম বললাম, ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে, লুট করে সব নিয়ে চলে গেছে, সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আমি এখন চাঁপাতলায় আছি। না, আমি বাড়ি ঢুকতে পারছি না, বাড়ি ছাড়া আজ 8 মাস রয়েছি। আজকে থানায় যখন আমার বাড়িঘর তো লুট করেছে, আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে এসেছি যে আমার বাড়িঘর তো লুট করা হলো কেন। পড়াশোনা হচ্ছে না, আমি পড়াশোনা করতে পারছি না, কি করব, যে করে হোক খেটে যাই করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি, এছাড়া কিছু পাচ্ছি না। আমি চাইছি আর একটা সুবিচার হোক যে আমার বাড়িঘর কেন ভাঙলো। আমাকে টাইম দিতে পারতো 10-20 বছর, আমি তার টাইমের মধ্যে দিতাম, কিন্তু আমার বাড়িঘর কেন লুট করলো। আপনি সময় চাইছেন, আপনি শোধ করে দেন। হ্যাঁ, আমি দেবো, কিন্তু আমার বাড়ি এইভাবে কেন আমার লুট করলো। আমি এইভাবে লুট করলো, আমি কেন, তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে, আমি টাকা দেবো না। যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না। আমার নাম লিপিকা সাঁতরা। আপনি বাড়িতে এখন ঢুকতে পারছেন না? আমি ঢুকতে পারছি না। কেন ঢুকতে পারছি না? আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না, তুই একবার এখানে আয়, তোকে কেটে কুঁচোবো, তুই একবার আমার সামনে এসে দাঁড়া, সামনে এলে আমি তোকে কেটে কুঁচোবো। কিভাবে তারা বলছে? তারা ফোনে বলছে, ফোনে গালাগালি খেস্তাখিস্তি করছে। আপনি কি অভিযোগ করছেন? হ্যাঁ, আমি তো অভিযোগ করছি যে এটা আমার একটা সুবিচার, আমাকে একটা বিচার করে দিক, যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি। আপনার নাম? আমার নাম লিপিকা সাঁতরা।